গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে শৈশবের আজকের ক্লাসে স্বাগত জানাই। আজকে আমরা মাইক্রো ইকোনমিক্সের উপরে একটি ক্লাস করতে চলেছি। এই ক্লাসটিতে আমরা শিখব হোয়াট ইজ এআর অ্যান্ড হোয়াট ইজ এমআর। এআর বলতে আমরা বুঝি দ্যাট ইজ অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, অ্যান্ড এমআর বলতে আমরা বুঝি দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ কার্ভ। এই দুটি অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ দুটোকেই কিন্তু তোমাদের খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি এটির ইলাবোরেশন তোমাদের কাছে তুলে ধরছি, ধীরে ধীরে তোমরা সেগুলিকে অবজার্ভ করো এবং বোঝার চেষ্টা করো। দেখো, প্রথমেই আমরা দেখে নিচ্ছি হোয়াট ইজ এআর। এআরকে আমরা চিনি দ্যাট ইজ অ্যাভারেজ রেভিনিউ। এই অ্যাভারেজ রেভিনিউ সম্পর্কে আমরা কি বুঝবো? আমি ফার্স্টে একটু ডেফিনেশনটা বলি। এটির ডেফিনেশনটি হলো অ্যামাউন্ট রিসিভড বাই আ ফার্ম পার ইউনিট অফ ইটস প্রোডাক্ট বাই সেলিং দি প্রোডাক্ট ইন দ্য মার্কেট, ইট ইজ কল্ড অ্যাভারেজ রেভিনিউ। মানেটা কি? ধরো কোনো একটা প্রোডাক্ট আমরা মার্কেটে সেল করতে চলেছি। এবার প্রোডাক্টটি থেকে যতগুলি ইউনিট আমরা পাবো তার প্রতিটি ইউনিটে অর্থাৎ একটি ইউনিটে কত পরিমাণ রেভিনিউ আমরা জেনারেট করতে পারছি সেটাকেই আমরা বলে থাকি অ্যাভারেজ রেভিনিউ। এবারে এটির যদি আমি একটি এক্সাম্পল দিই সেটি কীরকম হবে দেখো। ধরো এই প্রোডাক্টটিতে আমার টোটাল 10টি প্রোডাক্ট রয়েছে বা 10টি ইউনিট রয়েছে। টোটাল প্রোডাক্ট 1, তার মধ্যে আমার 10টি ইউনিট রয়েছে এবং প্রতিটি ইউনিটে আমার প্রাইস ধরো ₹150। 10টা ইউনিটে যদি আমার প্রাইস হয় 150, আমাকে কি বার করতে হবে? অ্যাভারেজ রেভিনিউ। অ্যাভারেজ রেভিনিউ মিনস অলওয়েজ 1 ইউনিট। তার মানে এই 1 ইউনিটে আমার প্রাইস কি হবে? ভেরি ইজি, দ্যাট ইজ ₹150 ডিভাইডেড বাই 10 ইউনিট। তার মানে প্রতিটি ইউনিটে আমি পাচ্ছি ₹15 করে, অ্যান্ড ইট ইজ মাই অ্যাভারেজ রেভিনিউ। তাহলে আশা করছি তোমাদের কাছে অ্যাভারেজ রেভিনিউয়ের ব্যাপারটি ক্লিয়ার হয়েছে। হোয়াট ইজ এমআর? এমআর এর ফুল ফর্ম কি? দ্যাট ইজ মার্জিনাল রেভিনিউ। প্রথমেই মার্জিনাল রেভিনিউয়ের যদি আমি ডেফিনেশনে আসি তাহলে এটাই বলা যায় যে টোটাল অ্যাডিশনাল রেভিনিউ আর্নড বাই আ ফার্ম বাই সেলিং ওয়ান additional unit of its product in the market, it is called marginal revenue. তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? আমরা অ্যাডিশনাল রেভিনিউ পাওয়ার জন্য সেই প্রোডাক্টটির এক্সট্রা অর্থাৎ অ্যাডিশনাল যে এক ইউনিট সেল করে থাকি এটিকেই বলা হয় মার্জিনাল রেভিনিউ। এবারে আমরা যদি এটির এক্সাম্পল দেখে নিই তাহলে এই জিনিসটি আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এটার এক্সাম্পল দেখে নিই। আমি এটার জন্য আগের এক্সাম্পলটাকেই ইউজ করছি, অর্থাৎ আমরা টোটাল 10 ইউনিট সেল করছি ₹150-তে। আমি একটি ইউনিট বাড়ালাম, তার মানে আমার টোটাল ইউনিট দাঁড়ালো 11 ইউনিট। এবারে 11 ইউনিটের দাম আমি যখন বিক্রি করলাম তখন আমার দাম দাঁড়ালো ধরো 160। তার মানে এই যে 1 অ্যাডিশনাল ইউনিটটা আমরা সেল করেছিলাম সেটার প্রাইস কত হবে? ভেরি সিম্পল, 1 ইউনিটের জন্য আমার প্রাইস হবে ₹160 মাইনাস ₹150, দ্যাট ইজ ₹10। তার মানে
আমার এখানে যে মার্জিনাল রেভিনিউটি বেরোলো দ্যাট ইজ ₹10। সুতরাং ভেরি সিম্পল মার্জিনাল রেভিনিউ, আমরা অ্যাডিশনাল ইউনিটের জন্য যে প্রাইসটি পেয়ে থাকি বা যে অ্যাডিশনাল রেভিনিউটি আর্ন করে থাকি ইট ইজ কল মার্জিনাল রেভিনিউ। এবারে আমরা এর একটি ইকুয়েশন দেখব, দুটিরই দেখব, অর্থাৎ অ্যাভারেজ রেভিনিউ অ্যান্ড মার্জিনাল রেভিনিউ। সেই ইকুয়েশন দুটি কিন্তু খুব মনোযোগ দিয়ে করো, কারণ আমাদের শুধুমাত্র এক্সাম্পল বা ডেফিনেশন লিখলেই কিন্তু ইকোনমিক্সের ভাষা শেষ হয়ে যায় না। তার সাথে আমাদের যেগুলি শিখতে হয় সেগুলি হলো তাদের ডায়াগ্রাম, এবং তাদের যদি কোনো ইকুয়েশন থাকে সেগুলোও কিন্তু আমাদের বুঝে নিতে হয়। অ্যাভারেজ রেভিনিউয়ের ইকুয়েশনটি কি রয়েছে? অ্যাভারেজ রেভিনিউয়ের ইকুয়েশনটি জানতে হলে প্রথমেই যেটা তোমাকে জানতে হবে, হোয়াট ইজ মাই টোটাল রেভিনিউ। অর্থাৎ টোটাল রেভিনিউ বলতে আমরা কি বুঝি? টোটাল রেভিনিউ ইকুয়াল টু স্মল পি ইন্টু স্মল কিউ। এই পি মানে হলো দ্যাট ইজ প্রাইস, অ্যান্ড এখানে যে কিউ আমি লিখলাম এই কিউ এর মানে হলো কোয়ান্টিটি। অর্থাৎ টোটাল রেভিনিউ আমরা এভাবে পাবো যদি আমরা প্রাইসের সঙ্গে কোয়ান্টিটিকে গুণ করি। সাপোজ আমি ধরে নিলাম আমার প্রাইস হলো ₹15 এবং আমার কোয়ান্টিটি হলো 10 ইউনিটস, তাহলে আমার টোটাল রেভিনিউ কত দাঁড়াবে? দ্যাট ইজ 15, প্রাইস বসালাম, ইন্টু কোয়ান্টিটি দ্যাট ইজ 10। তার মানে আমার যে টোটাল রেভিনিউটি দাঁড়ালো দ্যাট ইজ ₹150। ইট ইজ ভেরি সিম্পল স্টুডেন্টস। এবারে আমাদের যেটা জানতে হবে, অ্যাভারেজ রেভিনিউ বলতে কি বোঝায় বা অ্যাভারেজ রেভিনিউয়ের ইকুয়েশনটা কি। দেখো, অ্যাভারেজ কথা মানে আমরা জেনারেলি বুঝতে পারছি যে অ্যাভারেজ বলতে গেলে কি, টোটাল আমার যে রেভিনিউটা রয়েছে অর্থাৎ টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই আমরা যদি কোয়ান্টিটি দিয়ে ভাগ করে দিই তাহলেই আমরা যেটা পাবো দ্যাট ইজ মাই অ্যাভারেজ রেভিনিউ। এবারে একটা মজার জিনিস দেখো, আমরা টিআর মানে কি জানলাম? দ্যাট ইজ পি ইন্টু কিউ। তার মানে আমরা যদি এখানে লিখি পি ইন্টু কিউ ডিভাইডেড বাই আমার যেটা ছিল অর্থাৎ কিউ, তাহলে আমরা কিরকম ভাবে পাবো? আমরা যদি সেম জিনিসটাকেই এখানে বার করি, দ্যাট ইজ আমার পি ছিল 15, আমার কিউ কত ছিল? দ্যাট ইজ 10, এবং নিচেও আমরা ডিভাইড করছি কি দিয়ে? কিউ দিয়ে, দ্যাট ইজ 10। তার মানে এখানে অটোমেটিক্যালি 10 and 10 কেটে যাচ্ছে, তার মানে আমার অ্যাভারেজ রেভিনিউ কত দাঁড়াচ্ছে? দ্যাট ইজ ₹15। সো ইটস ভেরি সিম্পল, কিন্তু তোমাদের অ্যাভারেজ রেভিনিউয়ের জন্য যে জিনিসটি মনে রাখতে হবে দ্যাট ইজ টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই কিউ, অ্যান্ড তার সাথে পি কিউ ডিভাইডেড বাই কিউ, কারণ এই ইকুয়েশনগুলি কিন্তু তোমাদের জানতে হবে। মার্জিনাল রেভিনিউয়ের ইকুয়েশনটি কি হবে? তাহলে মার্জিনাল রেভিনিউয়ের আমরা যদি ইকুয়েশনটি বার করতে যাই সেখানে কিন্তু টোটাল রেভিনিউয়ের ভূমিকা রয়েছে। ঠিক যেই রকমভাবে আমরা অ্যাভারেজ রেভিনিউ বার করতে গিয়েও টোটাল রেভিনিউয়ের ভূমিকা ছিল, এখানে মার্জিনাল রেভিনিউ বলতে যেটা বোঝায় দ্যাট ইজ ডেল্টা টিআর, টিআর মিন্স টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই ডেল্টা কিউ। এই সাইনটিকে ডেল্টা বলা হয়, যারা জানো না তারা নোট করে নিতে পারো। এই সাইনটিকে আমরা ইকোনমিক্সে ডেল্টা নামে চিনি। এবার এই ডেল্টা জিনিসটি কি? আমরা এটাকে ইলেবোরেশন করলে যেটা পাই দ্যাট ইজ ডেল্টা মিন্স দ্যাট ইজ চেঞ্জ, অর্থাৎ তোমার টোটাল রেভিনিউতে কতটা চেঞ্জ হয়েছে এবং নিচে যেটা রয়েছে দ্যাট ইজ টোটাল কোয়ান্টিটিতে কতটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা উপর থেকে কি পাবো? আমরা ডেল্টা টিআর কে বলতে পারি দ্যাট ইজ চেঞ্জ
ইন টোটাল রেভিনিউ, এবং নিচের চেঞ্জটাকে আমরা বলতে পারি চেঞ্জ ইন কোয়ান্টিটি। তো স্টুডেন্টস, এটাই দাঁড়ালো তোমার টোটাল ইকুয়েশন অফ মার্জিনাল রেভিনিউ। তোমাদের এতটা জানলেই যথেষ্ট, অর্থাৎ আমরা যদি টোটাল রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউ এবং অ্যাভারেজ রেভিনিউয়ের ডেফিনেশনটা জানতে পারি, তার সঙ্গে তাদের এক্সাম্পলসগুলো, এবং তার সঙ্গে যদি আমরা তাদের ইকুয়েশনসটাকেও শিখে নিতে পারি, দ্যাটস কিন্তু এনাফ ফর ইয়োর এক্সামিনেশন পারপাস। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা অতি শীঘ্রই যতদূর আমরা পারবো ততটাই আমরা চেষ্টা করব তোমাদের জন্য ইকোনমিক্সের আরও অনেক ভিডিও নিয়ে আসার। তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্টাডি।